বন্ধুরা, পরীরা তো সবাই মিলে জঙ্গলে এসে হাজির হয়েছে। আর সুবল আর রাজ কাঠকুটো নিয়ে এসেছে রান্না করার জন্য। ইন্দু তো রান্না করছে, আর এদিকে বাচ্চারা হেনা আর ঈশার সঙ্গে বসে মুড়ি খেতে ব্যস্ত, আর সঙ্গে হচ্ছে গল্পের বই পড়া। আর দেখতে দেখতেই সুবল তো মাল বোঝাই করে গাড়ি নিয়ে চলে এলো কোনো এক খোলা মাঠের ধারে, যেখানে আগে থেকেই রাজ একটা ব্যবস্থা করেছিল এবং আসবে সবাই তাদের থাকার ব্যবস্থার জন্য রাজ আগে থেকেই একটা খুঁটি পুঁতে ফেলেছে এবং যেভাবেই হোক একটা ছাউনির ব্যবস্থা করেছে, যাতে রোদ বৃষ্টি ঝড় ঝড়ের হাত থেকে সপরিবারে সবাই একটু মাথা গুঁজতে পারে। রাজ রে, চলে এসছি। তাহলে মালপত্রগুলো এক এক করে ধর নামিয়ে রাখি। কোথায় নামাই বলতো? কোথায় আর নামাবি বলতো দাদা? এখানে তো একটা ছাউনি করলাম, কিন্তু ওর তলায় তো আমাদের সবাইকে থাকতে হবে না, কিন্তু মালপত্র এখানেই ফাঁকা গাছের তলায় রেখে দিতে হবে। কিন্তু বৃষ্টি যদি আসে তাহলে কি হবে? সব তো ভিজে যাবে। আর কি করা যাবে? যদি আর দুটো তিরপল জোগাড় করতে পারি তখন না হয় ওখানে ছাউনি ব্যবস্থা করব। আপাতত এখানে গাছের তলায় রেখে দে। আর এই বলে সুবল আর রাজ সমস্ত মালপত্রগুলো গাড়ি থেকে এক এক করে নামাতে লাগলো। দেখতে দেখতেই রাজ তো সোফাগুলো সেট করলো, আর এদিকে সুবল কমলা আর সমস্ত রান্নাবাড়ির জিনিসপত্র এক জায়গায় গোছ করে রাখলো। কমলা রে, নে গাছতলায় এবার থাকতে হবে। তোর আর গোয়াল ঘরটা নেই রে, আমার জন্যই সব হলো। কি মরতে যে তখন ধারটা করলাম কে জানে। না যাই, বাড়ির লোকজনকে এবার নিয়ে আসি। রাজ, তুই তাহলে এগুলো দেখ, আমি বাড়ির লোকজন সবাইকে নিয়ে চলে আসি, কেমন? হ্যাঁ দাদা, আমি সব এদিকে গোছ করে ফেলেছি, তুই সবাইকে নিয়ে চলে আয়। আর দেখতে দেখতেই গাড়ি ভর্তি করে সুবল তো ইন্দু, ডোনা, চিন্টু, মুন্নি, মৌরি, তুলি সবাইকে নিয়ে চলে এলো। এই তো দাঁড়াও, আর না, এখানে থামো। হে ভগবান, এটা কোথায় নিয়ে এলো দিদিভাই ওরা? এই তো পুরো ওখান থেকে তো জঙ্গল শুরু হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে রাতের বেলা এখানে থাকবো কি করে? আমার তো দেখে খুব ভয় করছে। কি জানি ডোনা, কপালে কি যে আছে ভগবানই জানে। আর কি করবে বল, কোথায় নিয়ে যাবে? রাত তো তাও একটা ব্যবস্থা করলো, তো দাদার ভুলে আজকে আমরা সবাই পথ। মধুসূদন, এ কি করলে তুমি? এই ছেলে পুলে নিয়ে সংসার নিয়ে রাস্তায় এসে দাঁড় করলে শেষ বেশ। তুমি ঠিক করলে না। আমার কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর? ওরে রে, তাড়াতাড়ি দেখ কি সুন্দর জায়গাটা, একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে রে। ইস, গড্ডুরা যদি থাকতো এই জায়গাটা, একটু কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না কোথাও পিকনিক করতে এসেছি। কিন্তু দাদা, আমারও কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে। তুমি একদম ঠিক বলেছো, সেই পিকনিকের জায়গা মতো। কিন্তু বাড়ির জন্য যে খুব মন খারাপ করছে। আরে ভাবিস না, বাড়ির বাইরে কিছুদিন থাকতে দেখবি, খুব ভালো লাগবে। আঙুর ফল টক, যত সব ভ্যান তারা। আর আমার এই ভাইটা হয়েছে একটা মাথা মোটা, মাথায় সবসময় গোবর পড়ে থাকে। হ্যাঁ, ওর সঙ্গে তাল মিলিয়ে তুই এবার থেকে জঙ্গলে বসবাস করবি। হনুমান তো তুই এমনি, সেই জন্য জঙ্গলটা তোর ভালোই লাগবে। অ্যাডভেঞ্চারই কর, সারা জীবন ওই অ্যাডভেঞ্চারই করে যেতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, ওই মেয়েটার বাবার দোষে কোথায় ঘরবাড়ি ছেড়ে পথে নামতে হলো, সেসব মাথায় নেই। ও এখন অ্যাডভেঞ্চার খুঁজছে। আরে নামো তোমরা সবাই, কি গাড়িতে এতক্ষণ থেকে বসে আছো? তাড়াতাড়ি নামো। হাগো, এর থেকে একটু ভালো জায়গা খুঁজতে পারলে না? এইটুকু বাচ্চাদের নিয়ে এখানে রাত বিরেত থাকবো, ভয় লাগছে জানো। এই জায়গাটা কিন্তু সুবিধের নয়। কিছু করার নেই রোনা, এখানে এর থেকে আর ভালো জায়গা কোথাও পাবো না। আপাতত কয়েকদিন তো এখানে ঠাঁই গুছি, তারপর একটা যদি কোনো জায়গা বা বাড়ি ব্যবস্থা করতে পারি তখন নয় চলে যাব। এই বলে একে একে ডোনা তো রাজের কাছে রাইকে আর তার কিছুক্ষণ পর ডোরোকে দিতে লাগলো। আর দেখতে দেখতেই সবাই তো গাড়ি থেকে নেমে গেল, আর গাড়িও ছেড়ে দিল, আস্তে আস্তে চলে গেল। দাও মা, বাড়ির আমাকে দাও, আমি পেতে দিচ্ছি, তোমরা বসো। আগো, সকাল থেকে তো অনেক খাটাখাটনি চলছে তোমার আর রাজের। বলছি এবার আমরা একটু বসলে তোমরা একটুখানি কিছু জল খাবার খেয়ে নাও। সকাল থেকে যা চলছে আর কিছুই তো ভালো লাগছে না। আর খাওয়া যা চলছে সকাল থেকে, গলা দিয়ে আর কিছু নামবে? দাঁড়াও, আগে এখানে বসার সব ব্যবস্থা করি। আমার জন্যই তোমাদের পথে নামতে হলো। বাদ দাও তো, অনেক হয়েছে। কপালে যা আছে দেখে নেওয়া যাবে। ওই কথা বারবার বলে তুমি কেন নিজেকে দোষারোপ করছো? হয়তো আমাদের এটা কপালে ছিল, তুমি কিছু করোনি। চলো একটু বসো তো। সুন্দরী, কমলা রে, তোদের খুব কষ্ট তাই না বল? কোনোদিন তোরা এরকম ভাবে বাড়ির বাইরে থাকিসনি। কি করবি বল? আমাদেরও তো কিছু করার নেই। তোরা এখানটা একটু কষ্ট করে থাক, আমরা আবার ঠিক বাড়ি ফিরে যাব। এই যে অ্যাক্টিং ম্যাডাম, অনেক অ্যাক্টিং দেখেছি। হ্যাঁ, পথে নামিয়ে এখন আবার সত্যি সাজা হচ্ছে। এই তুই যা তো, তোকে দেখলে আমার শরীর প্রীতি জ্বলে যায়। গরুর সঙ্গে ভাব করতে এসছে। দেখতে দেখতে সুবল তো ভালো করে বাটিটা বিছিয়ে দিল সবার বসার জন্য। কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে এখানে চলে এসো, সবাই বসে পড়ো, বসো। হ্যাঁ গো,
যাচ্ছি যাচ্ছি। ডোনারে তুই মাকে নিয়ে গিয়ে বস, বাচ্চাগুলোকে একটু দেখ। আমি বরঞ্চ একটু কিছু সিদ্ধ চাপাই, বুঝলি? সকাল থেকে কোনো বাচ্চাগুলো মুখে একটা দানাও কাটেনি। শরীরটা তো চালাতে হবে বল, সবাই খুব ব্যস্ত। রান্না বান্না কে করবে? এই নিয়ে সারাক্ষণ বসে থাকলে কি হবে? না না দিদিভাই, তুমি ঠিক বলেছো, তুমি চিন্তা করো না। আমি মাকে আর বাচ্চাদেরকে ওখানে বসিয়ে আসছি। এখানে একটু বসুন, হ্যাঁ? আর অসুবিধা হলে আমাকে ডাকবে। আর এই যে তোরা সব এখানে বসে থাক, দুষ্টুমি করিস না, হ্যাঁ? আমি খাবার নিয়ে আসছি, এখান থেকে নড়বি না, কেউ কোথাও যাবি না কিন্তু। দেখছিস তো কি অবস্থা সবার, হাড়ি টাড়ি গেলে বিপদ হয়ে যাবে। আর দেখতে দেখতেই ইন্দু তো রান্না বান্নার কাজে লেগে পড়লো, আর আমাদের ডোনাও রোজকার মতো ইন্দুর কাজে সাহায্য করতে চলে এলো। এদিকে সুবল আর রাজ দুজনা বসলো গিয়ে। ও দিদি ভাই গো, বলছি রান্না তো করবে, কিন্তু জ্বালানি বাড়ি থেকে আসার সময় তো কাঠকুটো বিচুলি সেরকম ভাবে কিছু আনতে মনে নেই। যেটুকু আছে সেটুকু তো কমলার খড়, ওই দিয়ে তো জ্বালানি হবে না। এ বাবা, ডোনারে এ কি সর্বনাশ! আমি সব মনে করেছি, আর ওইগুলো আনতে ভুলে গেলাম। কি হবে? দুটো ঘুঁটো আর একটু কেরোসিনটাও তো ছিল রে, নিয়ে এলে তো ওতেও কাজ হতো। এ বাবা, কি করি এখন? ও দিদি ভাই, এখানে তো অনেক গাছপালা আছে, ওইদিকে দেখো শুকনো কাঠও কিছু পড়ে আছে, ওদিকটা একটু জঙ্গল মতো আছে, গেলে দু একটা কাঠকুটো ঠিক জোগাড় হয়ে যাবে জানো। হাগো শুনছো? বলছি শোনো না একটু। হ্যাঁ ডোনা, বলো বলো, কি বলছো? হাগো বলছি আমাদের তো রান্না করার জ্বালানি নেই। তুমি দেখো না গো, ওই দিকটা জঙ্গলের দিকটা যদি কিছু কাঠ পাও। আচ্ছা রাজ, তুই বরঞ্চ বস, আমি ওদিকে দেখি। পাশে তো জঙ্গল, ওখানে গেলে মেলা কাঠকুটি পেয়ে যাবো। আরে না না, জঙ্গলে একা যাওয়া যাবে না, আমি যাচ্ছি তোর সঙ্গে। চল চল, একসঙ্গে যাই। আচ্ছা ইন্দু, তুমি যোগাযোগ করো, আমি আসছি রাজকে নিয়ে জঙ্গল থেকে কাঠকুটি নিয়ে আসি। এই বলে সুবল রাজকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল কাঠ আনতে। বুনু, এই বুনু, কি রে বুনু? আরে আমি ডাকছি তো তোকে, কি ভাবছিস এত ওদিকে তাকিয়ে? হ্যাঁ, তুলি দিদি তুমি কিছু বলছো গো? আচ্ছা বুনু, তোর মনে হচ্ছে মনটা খুব খারাপ, কিন্তু তোর কেন মন খারাপ? আমরা দেখ এখানে কত সুন্দর সবাই মিলে আছি, কেমন একটা পিকনিক মনে হচ্ছে। আমি তো তোর জন্য তোর গল্পের বইও এনেছি, চল আমরা গল্প পড়ে শুনি। আসলে তুলি দিদি, সবাই না আমার বাবাটাকে খারাপ ভাবছে, খারাপ বলছে, যে তখন থেকে বারবার বাবার নামে কত নিন্দা শুনছি। কিন্তু বিশ্বাস করো তুলি দিদি, আমার বাবা খুব ভালো মানুষ, কেন যে সব হয়ে গেল। এই বুনু শোন, আমি সব বুঝতে পারছি, তোকে না এই ব্যাপারে কেউ কিচ্ছু বলেনি, ওই এক মুন্নি তোকে বারবার বলছে, আমি তো ফলো করেছি। আর তুইও তেমনি, তুই বারবার ওর আশেপাশে ঘুরপাক খাস। আচ্ছা তুই এতদিন ওই মেয়েটাকে চিনলি না? যা হয়েছে হয়েছে, কিছু তো করার নেই। ঠিক একটা রাস্তা ঠিক বেরোবে, ঠিক আমরা আবার বাড়ি ফিরে যাব। এর আগে তো কত বিপদ ঘটেছে, কিন্তু কখনো কি আমরা আবার আগের জায়গায় যেতে পারিনি? তুই বোকার মতো ভয় পাস না, আর ওই মেয়েটাকে এবার একটু দূরে দূরে রাখ। কি দে মাম্মা, কাবো খুব কি দে যাই, দেখি কি কাবো জেম্মা কি দে মাম্মা মাম্মা কি দে বেজে, খুব কি দে বেজে, আমি কাবো খুব কি দে এই বাবা, ছেলেটা খিদে পেয়েছে রে রোনা। আর হবে নাই বা কেন, খিদে তো পাবেই, বললাম না। কিন্তু ভাত করতে তো এখন মেলা দেরি হবে ডোনা, তুই ওকে একটু কিছু দুধ তো নেই, খাই দে না। দিদি ভাই, দুধ তো এনেছি, কিন্তু সেই ব্যাগের কোথায় আছে? এখন এত কিছু বের করা কি সম্ভব এখানে, বলো তো? আচ্ছা ডোনা, তুই তাহলে এক কাজ কর, আমি তো ওই মুড়ির কোটোটা আসার সময় নিয়ে এসেছি, ওটা এখানেই আছে, ওটা বরং দিচ্ছি, তুই ওকে একটু জলমুড়ি খাইয়ে দে। নে ডোনা, কিছু মুড়ি দিলাম, ওটা একটু ওকে খাইয়ে দে, তাহলে অতটা খিদে থাকবে না। তারপরে ভাতটা নামলেই একটু আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিস, বুঝলি? ঠিক আছে দিদি ভাই, কিন্তু শুধু তো ডোডো নয়, ও পরিরাও তো কিছু না খেয়ে আছে দিদি ভাই, তাহলে ওদেরও বরং একটু মুড়ি দি না। দেখ যদি খায়। আর কিছুক্ষণের মধ্যেই রাজা সুবল জঙ্গল থেকে কিছু কাঠকুটুরি জোগাড় করে নিয়ে চলে এলো। আচ্ছা ইন্দু, এই দেখো অল্প কিছু আগে এনে দিলাম, পরে আবার এনে দেবো, নাও নাও, এগুলো নিয়ে রান্না বান্না চাপিয়ে দাও। এই বলে সুবল তো কাঠগুলো নামিয়ে দিল ইন্দুর কাছে। কাঠ আনার সাথে সাথে ইন্দু তো ভাত চাপিয়ে দিল, আর এদিকে বাচ্চাগুলো সবাই মিলে মুড়ি খেতে লাগলো। তবে দিদি ভাই, যাই বলো, হেনা আর ঈশা ভাগ্যি সেই সময় নেই, তাহলে কি হতো বলো তো? আমরা নয় যে করে হোক কাটিয়ে দেবো, কিন্তু দুটো আইবুড়ো মেয়ে, তাদের নিয়ে রাস্তায় দিনরাত কাটানো চারটিখানি কথা বলো। হ্যাঁ রে রুনা, তা যা বলেছিস ভালোই হয়েছে। আর ওদের তো বাড়িতেও যেতে হবে, সবসময় কি আমাদের বাড়ি পড়ে থাকলে সেটা ভালো দেখায় বল দেখি? হেনা আর ঈশার কথা বলার সাথে সাথেই হেনা আর ঈশা এখানে এসে হাজির। দেখছিস না, দেখছিস কি অবস্থা? হ্যাঁ রে, সব জিনিসপত্র নিয়ে একবার আমাদের জানালো পর্যন্ত না। এতদিনেও তুই চিনলি না তোর দিদি আর আমার দিদি কেমন? ওরা শত কষ্টে থাকলেও আমাদের গায়ে যাতে আঁচড় না লাগে সেই জন্য সবসময় আমাদেরকে ভালো জায়গায় রাখার চেষ্টা করে। কিন্তু এটাও ঠিক, মিনু কাকিমা যদি আজ না জানাতো তাহলে আমরা কিছুই জানতে পারতাম না, তাই না বল? হ্যাঁ রে, চল এখানে দাঁড়িয়ে আর কথা না বলে যাই দেখি কি করছে ওরা। আরে হেনা, ঈশা, তোমরা এখানে কেন? তোমরা এখানে গেলে কেন? বাহ রাজদা, এই আমাদের তুমি আপন ভাবো? হ্যাঁ,
এই রকম বিপদের মধ্যে তোমরা আছো আর সেটা আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করবে না? দুদিন বাড়ি গেছি তার জন্য আমরা কি পর হয়ে গেলাম? আরে হেনা, দেখতেই পাচ্ছ এরকম অবস্থা, আমাদের থাকার জায়গা নেই। এখানে রাস্তার ধারে জঙ্গলের ধারে আমরা আশ্রয় নিয়েছি। তোমরা আইবুড়ো মেয়ে, তোমাদের তো বাড়ি ঘর আছে, কেন আমাদের সঙ্গে থাকবে? দেখ ঈশা, দেখ তোকে বললাম না? বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, এতদিন যখন সবাই তোমরা ভালো ছিলে, সুখে ছিলে, তোমাদের সঙ্গে থাকলাম, আর এখন যখন তোমরা পথের ভিখারি হয়ে গিয়েছো তখন আমরা তোমাদের ছেড়ে চলে যাব, ওই অট্টালিকায় বাস করব। কি সুন্দর, যেখানে থাকবে তোমরা আমরা সেখানেই থাকবো, দরকার হলে আমরা যেখানে থাকবো তোমাদের নিয়ে যাব। বাহ, বেশ দারুণ লাগছে বলে না জায়গাটা? কিরে দিদি, কি রান্না চাপালি, আমাদের একটু বল। নিমন্ত্রণ ছাড়াই চলে এলাম বুঝলি খেতে, একটু বেশি করে জাল দিয়েছিস তো নাকি আমরা বাদ পড়েছি? আরে এ কি ঈশা, হেনা, তোরা তোরা কোথা থেকে খবর পেলি? আর এখানেই বাইরে কি করে তোরা? হে বাবা, এই সব পরিস্থিতির মধ্যে তোরা দুটো আইবুড়ো মেয়ে আবার এলি কেন বলতো? কেন রে দিদি, আমাদের কি তোর বোঝা মনে হয়? শোন ঈশা, একদম ফালতু কথা বলবি না। খুব ভালো করে বুঝতে পারছিস আমি তোদের কি বলছি, সব বুঝতে পেরেছি। এই সব ওই কুট্টির মায়ের কাজ। বারবার বলে দিলাম ওরা যেন কিছু জানতে না পারে, কিন্তু না, সেই না বললে তো ওনার আবার পেটের ভাত হজম হয় না। তা বলে ভুলটা কি করেছে শুনি? আমরা তো ওই বাড়িরই সদস্য, এতদিন তো তাই জানতাম, কিন্তু এত বড় ঘটনা ঘটে গিয়েছে সেটা কি আমাদের কেউ তোদের জানানোর একবারও কথা মনেই আসেনি? কোনো রে, দেখেছিস আমাদের ঈশা মাসিমণি আর হেনা মাসিমণি চলে এসেছে। আর চিন্তা নেই, ব্যাস এইবার দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমাদের যখন বেস্ট ফ্রেন্ড আমাদের সঙ্গে আছে তখন আর কিসের ভয়, দেখবি সময় দারুণ কেটে যাবে। মজা কি মজা, হেনা মাসিমণি ঈশা মাসিমণি দুজনেই এসেছে, আমাদের আর চিন্তা নেই। এই তো ও হেনা মাসিমণি, তুমি জানতে পেরেছো আমরা এখানে চলে এসেছি? হ্যাঁ রে পড়ি, তুই আছিস এখানে, আর তোর ঈশা মাসিমণি আর হেনা মাসিমণি তোদের ছেড়ে কি অন্য জায়গায় গিয়ে বসে থাকতে পারে বল দেখি? ইয়াহু, তাহলে তো আর কোনো চিন্তা নেই। আমাদের না সবাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানো তো, বাবা কি একটা দান নিয়েছিল সেই জন্য। আচ্ছা আচ্ছা হেনা মাসিমণি ঈশা মাসিমণি, আমরা কি বাড়িতে কোনোদিন ফিরতে পারবো না গো? তোকে না আমি সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারের স্টোরি পড়াতাম, এটা মনে কর আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার লাইফে। এইখানে আমরা দুদিন আনন্দ করে কাটাবো, অনেকটা ওই পিকনিকের মতো, মনে আছে তোর? হ্যাঁ আমার তো মনে আছে, পিকনিকেও ঠিক এরকমই একটা জায়গায় গেছিলাম, খুব আনন্দ করেছিলাম, তাই না বলো? হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, তোদের বন্ধুদেরও তো খবর দিতে হবে নাকি? সবাই মিলে আবার বাড়ি ফিরতে হবে তো। সত্যি বলছো হেনা মাসিমণি, আমরা বাড়ি ফিরতে পারবো, ফিরে যাবো? 100 বার ফিরবো, দেখি না কি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের ঈশা আর হেনা সমস্ত খবর পেয়ে তো চলে এসেছে পরিদের কাছে, কিন্তু পরের দিন কি হতে চলেছে ভিডিওটা, সবাই কি আসবে, ওরা কি ফিরে যেতে পারবে ওদের বাড়িতে আবার? দেখতে হলে এপিসোডগুলো মিস করো না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। সবাই খুব ভালো থেকো, টাটা।